আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সুজি দিয়ে কালো জাম। আর এই রেসিপিটা করতে কিন্তু আপনার 10 মিনিটের বেশি সময় লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রেসিপিটা করতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা কিন্তু এটা করে সংরক্ষণও করতে পারেন বা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, বা যদি মেহমান আসে তাদেরকে বসেও কিন্তু এমন একটা নাস্তা তৈরি করে দেওয়া যায়। এই নাস্তাটা এতই সহজ এবং খেতে ভীষণ টেস্টি হয়। যারা কখনো ট্রাই করে না, আশা করি একবার হলেও ট্রাই করবেন আর দেখবেন যে খেতে কতটুকু টেস্টি হয়। তো এখানে আমি একটা বাটিতে 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি, সাথে সামান্য লবণ এড করে দিয়েছি আর 2টা ডিম ভেঙে এখন আমি চিনির সঙ্গে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি চিনিটা মোটামুটি মিক্স করে নিয়েছি। আর যতটুকু বাকি আছে সেটা কিন্তু পরবর্তীতে যখন সুজিটা মাখিয়ে রেস্টে রেখে দিব তখন কিন্তু পুরোটাই গলে যাবে। তো এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ সুজি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু কাঁচা সুজি, কোনো প্রকার ভাজা না। চাইলে এখানে চিকন বা মোটা যে কোনো সুজিটাই ব্যবহার করা যাবে। তো আমি 1 কাপ সুজি দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আর পরবর্তীতে আমি অল্প অল্প সুজি দিয়ে বাকি কাজটা করে নেব। 2টা ডিমের জন্য 1.5 কাপ সুজি লাগবে। তো 1.5 কাপ সুজি একবারে ব্যবহার করব না, আমি অল্প অল্প করে ব্যবহার করে নিচ্ছি। এতে করে একটা পারফেক্ট ডো তৈরি করা যাবে। তো আরও কিছুটা সুজি দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি আর এভাবে অল্প অল্প করেই মাখিয়ে নিতে হবে। তো আপনাদের কিন্তু আরেকটু কম বেশি লাগতে পারে, চিনির উপর ভিত্তি করে বা ডিমের উপর ভিত্তি করে কিন্তু একটু কম বেশি হতে পারে। তো বাকি যে সুজিটা আছে সেটাও এখন আমি এখানে অ্যাড করে দিব। তো আপনারা প্রতি 1.5 কাপের সঙ্গে 2টা ডিম ব্যবহার করে এভাবে কিন্তু একটা মজাদার নাস্তা বানিয়ে নিতে পারেন। আর এই নাস্তাটা যদি বানান তাহলে দেখবেন যে বাচ্চারা অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর যদি অতিথি আপ্যায়নও এটা করতে চান তাহলে কিন্তু অতিথি বসেও কিন্তু নাস্তাটা করে নিতে পারবেন। এভাবে বানিয়ে যদি বাচ্চাদের টিফিনে দিয়ে দেন তারাও কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। আর বিকালের চায়ের আড্ডাও কিন্তু এটা করে নিতে পারেন। তো এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা চাইলে কিন্তু আপনার প্রথম অবস্থা দিয়েও এরপর মাখিয়ে নিতে পারেন। তো তেলটা দিয়ে আমি আরেকটু মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি রেখে দিব 25 মিনিটের মতো। হাতে যদি সময় না থাকে তাহলে অন্তত চেষ্টা করবেন 15 মিনিটের মতো এটা রেখে দিতে। এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে এবং নরম হয়ে যাবে আর পিঠাগুলি কিন্তু কাঁচা ভাব থাকবে না। তো এখন আমি চলে আসলাম 25 মিনিট পর। তো এই পর্যায়ে আমার সুজিটা কিন্তু একেবারেই সফট হয়ে গেছে আর একটু আটালো আটালো হয়ে গেছে। হয়তো দেখি আপনারা বুঝে গিয়েছেন যে কেমন হয়েছে। এখন এটাকে আমি আর একটু মুথে নিব, এরপর আমি জাম মিষ্টিগুলি বানিয়ে নিব। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। আমি একটু চিকন করে বানাবো, এতে করে আমার ভাজতে সুবিধা হবে এবং অল্প সময়ে হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন একটু চিকন করে বানাতে, এতে করে দেখবেন যে ভিতরটা পারফেক্টভাবে হবে। হাতে একটু তেল বা ঘি ব্যবহার করতে পারেন, এতে করে শেপটা ভালো আসবে। আমি মোটামুটি একটা কালো জামের শেপ দিয়ে কিন্তু সবগুলি বানিয়ে নেব। তো আমার সবগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এটাকে ভেজে নেব। তো এখানে কিছুটা তেল মোটামুটি গরম করে নিয়েছি আর এখন আমি এখানে একটা একটা করে দিয়ে দিব। দেওয়ার সময় হাতে একটু চেপে চেপে দিবেন, একটু সোজা করে দিবেন যাতে করে তেলে দিলে আবার বাঁকা না হয়ে যায়। তাই প্রত্যেকটা দেওয়ার সময় আমি একটু সোজা করে নিব। তো হয়তো দেখি আপনারা বুঝতেছেন যে আমি কিন্তু একটু চেপে চেপে দিচ্ছি, মানে একটু রাউন্ড শেপ করার চেষ্টা করছি। যেহেতু সবগুলো বানাতে অনেক সময় লেগেছে তাই কিন্তু এটা একটু বসে যাবে। তো দেওয়ার সময় একটু গোল করে দিবেন, তাহলে দেখবেন যে আর সমস্যা হবে না। আর এই নাস্তাটা কিন্তু বানাতে অনেক সহজ। দেখবেন যে তেলে দিতে দিতেই কিন্তু প্রথম যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু কালার চলে আসবে। এর জন্যই কিন্তু এটা অল্প আঁচে ভেজে নিতে হবে। আর তেলটা কিন্তু পুরোপুরি গরম করা যাবে না, তাহলে কিন্তু দেখবেন যে দিতে দিতে কিন্তু কালার উপরে চলে আসবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো তেলটা যখন হালকা গরম হবে সে পর্যায়ে এটা দিয়ে দিবেন আর চুলাটাকে একেবারে কমিয়ে রাখবেন।
এখন দেখেন সবগুলো দিতে দিতেই কিন্তু আমার আগে যে দিয়েছিলাম সেগুলো কিন্তু কালার চলে আসছে। সবগুলো দেওয়ার পর এখন আমি মোটামুটিভাবে এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর একটু শক্ত হওয়ার পরে কিন্তু উল্টানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু আবার ভেঙে যাবে। এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। আপনারা চাইলে কিন্তু এটা বানিয়ে সংরক্ষণ করতে পারেন। এই নাস্তাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি, তাই কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমার মেয়ের তো ভীষণ পছন্দ, সে যখনই মন চায় তখনই কিন্তু এটা খেয়ে নেয়। তো এইভাবে যদি আপনারাও বাসায় বানিয়ে রেখে দেন, আশা করি আপনার বাচ্চারাও কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে। বাচ্চাদের টিফিনও কিন্তু দিয়ে দিতে পারেন। বিকালে নাস্তায় বা অতিথি আপ্যায়নও কিন্তু এটা করে নিতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু হয়ে যায়। দেখেন এটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগে না এটা ভাজতে। দিতে দিতেই কিন্তু কালার চলে আসছে, সেটা তো আপনারা দেখলেনই। আর কিছুক্ষণ উল্টাপাল্টা করতেই কিন্তু দেখেন পুরো কালার চলে আসছে। এখন আমি সবগুলোই নামিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা পিঠাই দেখেন একেবারে ফেটে গিয়েছে। এই পিঠাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, যেহেতু প্রত্যেকটা পিঠাই ফাটা ফাটা হয়ে যায়, তাই কিন্তু আরও বেশি সুন্দর লাগে দেখতে। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে। আবার যখন ভিডিওটা দেখতে চাইবেন তাহলে খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবেন। ভালো লাগলে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। তো দেখেন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার একেবারে ফেটে ফেটে গিয়েছে। চাইলে কিন্তু আপনারা আমার মতো এভাবে একটা নাস্তা বানিয়ে উপভোগ করতে পারেন। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিলাম। সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার নাস্তা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।